ছাত্রছাত্রীদেরকে সরকার দিচ্ছে ৩,০০০ টাকা সম্পূর্ণ বোনাস। তো কিভাবে আপনারা এই ৩,০০০ টাকা বোনাস পাবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো এই বোনাসটি ঈদ উপলক্ষে সকল ছাত্রছাত্রীদেরকে দিচ্ছে। তো আপনারা কিভাবে এই অনুদানটি পাবেন, এই ৩,০০০ টাকা আপনি কিভাবে পাবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আপনি কিভাবে এই অনুদানটির জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি A to Z সব কিছু বোঝাই দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আপনারা কেউ 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূলত আপনি আজকের এই অনুদানটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি ৩,০০০ টাকা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন ৩,০০০ টাকা কিন্তু আমি পেয়েছি। তো এই টাকাটা আমি কিভাবে পেলাম সেটা কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে সব কিছু বোঝাই দেবো, ঠিক আছে। এই টাকাটির জন্য আপনি কিভাবে আবেদন করতে পারেন বা কি করলে আপনি এই টাকাটা পাবেন, ঠিক আছে, কারা কারা পাবেন সব কিছু আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই টাকাটা আপনি কিভাবে পাবেন বা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, তো আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বলে দিব। তো আপনারা আমি যেভাবে বলবো ঠিক সেমভাবে কাজ করবেন। যদি আপনি কোনো কাজে ভুল করেন তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। তো তার জন্য আমি ঠিক যেভাবে যে কাজগুলো করব ঠিক সেমভাবে আপনাকে কী করতে হবে, কাজগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই অনুদানটির জন্য এই অনুদানটি পাবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই অনুদানটির জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে কি করতে হবে, সরকারি সাইটে যেতে হবে, ঠিক আছে। তো সাইটটিতে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সরাসরি যে আপনার ফোনের গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার, তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা, গুগল ক্রোমটা ওপেন করার পর উপর যে সার্চ অপশনটি থাকবে, সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে আমি ঠিক যেটা লিখবো ঠিক সেমভাবে আপনাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে, ঠিক আছে। যদি আপনি এখানে বানান ভুল করেন তাহলে কিন্তু আপনি আবেদনের ফর্মটা খুঁজে পাবেন না। তো অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে লিখে দেখাবো এবং যেভাবে দেখাবো ঠিক সেমভাবে আপনি কাজগুলো করবেন, তাহলে অবশ্যই আপনি এই অনুদানটি পাবেন। তো এখানে আপনি গুগল এসে সার্চ করবেন SHAKIB স্পেস INCOME স্পেস APP। তো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে এখানে দেখবেন, কারণ এখানে যদি আপনি একটা বানান ভুল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই টাকাটি পাবেন না। তো তার জন্য আমি ঠিক যেভাবে লিখছি ঠিক সেমভাবে আপনি কি করবেন, আপনার গুগলের ক্রোম ব্রাউজারে এসে লিখবেন আর এখানে বানানটা আগে সেমভাবে লিখবেন। আমি ঠিক যেভাবে লিখছি সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে। যদি আপনি এখানে একটা বানান ভুল করেন তাহলে কিন্তু আপনি আজকের ফর্মটা আবেদনটা করতে পারবেন না এবং আবেদনের ফর্মটা পাবেন না। তো অবশ্যই আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে আপনি কি লিখবেন, লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এটা লিখে সার্চ করার পর দেখবেন উপরে লেখা চলে আসবে যে অনলাইন ইনকাম অ্যাপ Perday 1000 BDT, ঠিক আছে। এখানে লেখা থাকবে অনলাইন ইনকাম অ্যাপ Perday 1000 BDT এবং এখানে দেখবেন একটা লাল লোগো থাকবে। তো এই লেখাটা দেখে আপনাদেরকে এই লেখাটার উপর ক্লিক করতে হবে। তো এই লেখাটা অনেকের প্রথমে থাকবে, আবার অনেকের একটু নিচে থাকবে। তো আপনি খোঁজাখুঁজি করে এই লেখাটা একটু বের করবেন এবং এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তো যখন এই লেখাটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ কিন্তু চলে আসবে। তো যখন এরকম পেজ আপনার সামনে চলে আসবে তখন আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। তো আমি ঠিক যেভাবে নিচের দিকে যাচ্ছি ঠিক সেমভাবে আপনি কি করবেন, আপনার ফোন থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে যে গভর্নমেন্ট অনুদান। তো আপনাকে এই গভর্নমেন্ট অনুদানের উপরে ক্লিক করতে হবে। তো গভর্নমেন্ট অনুদানের উপরে ক্লিক করলে এখানে দেখবেন যে সর্বপ্রথমে থাকবে স্টুডেন্ট আর্ন মানি অনলাইন। তো এটা ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। তো আপনারা যে কেউ এখানে আবেদন করতে পারবেন, আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। তো আপনি এখান থেকে ধীরে ধীরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন, ঠিক আছে। তো আমি ঠিক যেভাবে নিচের দিকে যাচ্ছি ঠিক সেমভাবে আপনি নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে যে এখানে দেখতে পারতেছেন যে স্টুডেন্ট 3000 BDT অ্যাপ্লাই নাও। তো আপনাদেরকে এই লেখাটাতে একটা ক্লিক করতে হবে। তো আপনি এই লেখাটাতে ক্লিক করবেন, আমি ঠিক যেভাবে দেখাবো ঠিক সেমভাবে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এরকম পেজ আপনার সামনে চলে আসবে। তো যখন এরকম পেজ চলে আসবে আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। তো দেখতে পারতেছেন এই যে নিচের দিকে, তো এরকমভাবে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা লেখা থাকবে যে শিক্ষার্থীদের জন্য অনুদান, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখানে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এরকম পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পারবেন কর্নারে একটা 3 ডট লাইন অপশন, এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে আপনাদের একটা অপশন থাকবে নিবন্ধন।
তো আপনাদেরকে মূলত এখানে প্রথমত নিবন্ধন করতে হবে। তো আপনি নিবন্ধনের উপর ক্লিক করবেন। নিবন্ধনের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এরকম পেজ আপনার সামনে শো করবে। তো তারপর এখানে মূলত আপনার নামটা, তারপর আপনার মোবাইল নাম্বারটা ইংরেজিতে দিতে হবে এবং আপনার ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনি সবগুলা সঠিকভাবে এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন নিবন্ধন। তো আপনি নিবন্ধনের উপর একটা ক্লিক করে দিবেন। তো নিবন্ধনের উপর ক্লিক করলে এখানে আপনাদের মূলত রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়ে যাবে। আর এখানে আপনি যে নাম্বারটা দিবেন মূলত ওই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ওই কোডটা দিয়ে মূলত এখানে আপনাদের ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার পর আপনাদেরকে মূলত আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে পুনরায় আবারও একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদনটির জন্য অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি যখন এই পেজটাতে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে আবারও অনুদানের জন্য একটা ফর্ম দিবে। তো এই ফর্মটা আপনি পূরণ করবেন। অবশ্যই এই ফর্মটা আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ড, তারপর আপনার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে জন্ম নিবন্ধন এবং আপনার বাবা মার জন্ম নিবন্ধন, এগুলো দিয়ে আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে সঠিক অ্যাড্রেস দিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন। আর অবশ্যই ফর্মটা পূরণ করার জন্য আপনাদের একটা নগদ নাম্বার দিয়ে ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। তো আপনি একটা নগদ নাম্বার দিয়ে ফর্মটা পূরণ করবেন। তো যখন আপনার ফর্মটা আপনি অ্যাপ্লাই করে দিবেন, আপনার আবেদনটা আপনি তাদের কাছে পাঠিয়ে দিবেন। তো আবেদনটি পাঠানোর 5 থেকে 10 দিন পর আপনাদেরকে মূলত আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা দিয়ে দিবে তারা, ঠিক আছে। তো আপনি আপনার নগদ অ্যাকাউন্টটা চেক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের টাকা চলে যাবে এবং আপনার অ্যাপ্রুভ, ওইটা যদি আপনার আবেদনটি যদি তারা অ্যাপ্রুভ করে নেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা দিবে। আর আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দিবে এবং রিজেক্ট করলে আপনি এখান থেকে কিন্তু সকল তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো আপনি আবারও পুনরায় সবগুলো ঠিকঠাক দিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনি 3000 টাকা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।